হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাদার ব্লগ। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। তো আমাদের বাসায় আজকে আসছিল হলো আমার বোন, ছোট বোন, আমার মামাতো বোন আসছিল। আসার পর আমি একটু খেলা করছিলাম, ওর সাথে একটু মজা করছিলাম। তো করতে করতে ও আবার ক্যামেরার দিকে তাকালো, মজাই লাগলো সাথে খেলা করার সময়। তারপর একটু গাল ধরলাম, আর কদিন পর আসছে আমাদের বাসায়, তো একটু গাল ধরছিলাম, ও আবার হাত দিচ্ছিল। তারপর একটু রুমাল দিয়ে সাথে খেলা করছিলাম, ও অনেক খুশি হয় রুমাল দিয়ে আর উপরে খেলা করলে। রুমাল দিয়ে সাথে খেলা করছিলাম। তো দেখেন ও কেমন করছিল, অনেক কি ভালো লাগছে। আর ওই সাইড আমার ভাইয়া ফোন দেখছিল, আমার ভাইয়া ওকে অনেক ওকে নিয়ে রুমাল দিয়ে খেলছিলাম। তারপর ভেন্দার দিকে ও আবার তাকালো। তারপর আমি একটু ভেন্দার দিকে তাকিয়ে আছে, রোজার দিকে তাকিয়ে আছে, আবার ক্যামেরার দিকে তাকালো। তারপর আমি একটু বললাম, আমি তো দিলাম কেন আমি বাবুকে বলে নিবো দেখে। তো আমি একটু দেখছিলাম ওকে ঘরে। তো দেখি ও আবার কি করেছে, ওকে বলে নিব আমি। তো বৌমনি তো একটু কথা বলছিল, আর ওটা আমার বৌমনি বসে আছিল। তো আবার আমি ওকে কোলে নিতে যাচ্ছিলাম, আমার ভাইয়াই কোলে দিচ্ছিল না। তারপর আমি বলছিলাম দাও না অনেকক্ষণ দিয়ে নিতে চাচ্ছিলাম। তারপর একটু আসলো আমার কাছে। তারপর বৌমনি বলছে আসতে না ব্যথা পাবে ও। হ্যাঁ, তো আমি ওকে কোলে নেওয়ার পর একটু কান্না করছিল প্রথম। তারপর আবার ক্যামেরার দিকে তাকালো, আবার খুশি হয়ে গেল গা। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে যাচ্ছিল। আমি বলছিলাম এটা কি তাকাও। তারপর ওকে নিয়ে আমি দাঁড়া করে দেখছিলাম, কেন ও দাঁড়ানো শিখে যাবে, তো এর জন্য দাঁড়াতে চাইনি। তো এখন ও বসে আছিল, তাই আমি ওকে নিয়ে ক্যামেরার দিকে ঘুরতে যাচ্ছিলাম। ওকে নিয়েছি, এখন কান্না করলে আমি কিভাবে ক্যামেরার দিকে ঘুরবো। তো ও তো পুরাই কি নিয়ে খেলতে চাচ্ছে, রুমাল নিয়ে খেলতে চাচ্ছে। বৌমনি আবার বলছিল এই যে তো বলছিল ক্যামেরার দিকে ঘুরুক, ক্যামেরা তো চলছে। তো আমিও বললাম, ও কোলে নেওয়ার পর পড়েই যাচ্ছে। তো ওর সাথে আমি খেলা করছিলাম অনেক বেশি, কিন্তু সবচেয়ে বেশি ওর খেলার মানুষ আমি। বেশি করে ওর সাথে খেলা করছিলাম, করতে আমি একটু বোরিং হয়ে যাচ্ছিলাম, পিছু করছিলাম, অনেক খুশি হয়ে গেছে। তো আবার পড়েও যায়, গোল দিয়ে দেয় ভাবে পড়ে। আবার বলছে কি হয়েছে বৌমনি বলছে, আর সবাই খাবার খাচ্ছিল। তো বৌমনি আবার তাকালো বাবুকে দেখার জন্য। বৌমনি আবার আসছিল ক্যামেরার দিকে তাকিয়ে। তো এই যে আমিও তাকাতে বললাম, এই যে দেখো জায়ান। ও আবার কাঠের দিকে তাকায়, কেন আমাদের কাঠ পছন্দ করে, পর্দা পছন্দ করে, কার জামা কাপড় পছন্দ করে, নিজের জামা কাপড় পছন্দ করে না। তো আমি বলছিলাম এটা কি বলতো ওকে উপ্ত হয়ে থাকতে মন চায় না। তো ওর সাথে আমি একটু খেলা করছিলাম, ভালো লাগছিল আমার কাছে খেলা করতে। ওর সাথে আমি এভাবে করছিলাম, ভালো লাগছিল। করতে তো অন্যদিকেই তাকাচ্ছিল, আমার বসে থাকতেই ভালো লাগছে না। বৌমনি উঠলে তো আমি কোনো সময় ফেলেও দিতে পারি। আমি বলছিলাম মেয়ে দেখো, আমি একটু কলারটা উঠালাম আর ঢং করছিলাম। ও আবার তাকিয়ে আছিল। বৌমনি বলছে আমাকেও নাও একটু। তো আমরা একটু একটা 3 জন সেলফি নিয়ে নিলাম। নেওয়ার পর বৌমনি আর আমি একটা সেলফি নিয়ে নিয়েছিলাম, 2টা সেলফি। তো ও তো আবার তাকিয়ে আছে, বড় চোখ করে দেখেন, তাকিয়ে থাকে একটা বড় চোখ করে। তো আমি একটু ফোনটা দেখি এক জায়গায় যাচ্ছে, কেন বৌমনি ওকে কোলে নিয়ে নিছিল।
তারপর আমি আবার ওকে সুন্দর করে আবার বসায় দিলাম। এটা নিয়ে খেলতেও ভাল লাগে, কেন খেলবে তো এটাই দিয়ে, মানে তারপর ওকে তাড়ে দিচ্ছিলাম, তাই নম্বরে যাই। রুমাল দেখেন, রুমাল উপরে দিয়েছি, ওপরেই জিততে নিচ্ছিল। তারপর বৌমি আবার তাকালো ওকে দেখার জন্য, ও আবার ক্যামেরার দিকে সুন্দরভাবে একটু তাকিয়েছিল, একেরে মন ধুয়ে তাকিয়েছিল, পিছনে তাকিয়েছিলাম, কি জানি করছিল। তারপর বাবুকে আমি কোলে নিয়ে একের অনেক আদর করছিলাম, ওকে ভালোবাসি আমি অনেক। তো দেখেন মনে হচ্ছে কান্না করে দিলে, তারপর কান্না করে দিলে একটু জুড়াচ্ছিলাম, এটারই তো এই করছিল। করার পর বৌমি নিয়ে আবার তাকালাম। আমি এবার একটু দেখলাম, বাইরে চলে গিয়ে বাইরে যেয়ে দেখলাম তো কী করছে বাইরে যেয়ে। তো পাকঘরে যেয়ে দেখি আর সবাই কাজ করছে, পাকঘরে যেয়ে দেখি। তো পাকঘরে যেয়ে দেখি এই বড় ঘরে আসি, ছোটো ঘরে আসি। ছোটো ঘরে আসার পর কী যেন করছে বাবু। তারপর ছোটো ঘরে আসার পর বসেছিলাম, যে আমাকে ডাকছিলাম মনে হয়। ডাকার পর আমি আবার বাইরে আসলাম, দেখি আমার আম্মু কাপড় শুয়ে দিচ্ছি ওপরে। তাই আমি একটু আবার এসে করলাম, বাড়ি ছিলাম। তো আসার পর আমি একটু ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পর দেখি আমি আসছে, তো আমিও ঘরে চলে যাওয়ার পর আমাদের বড় দিদি টকটকে কিসের আওয়াজ আসছিল, তো আমি বুঝতে পারছিলাম না। তারপর আমি করতে আমি আবার ছোটো মামি যে একটু ফোনটা দেখে চলে গেলাম। তো চুল বাঁধার পর আমি আবার আসলাম, আমি বলছিল চুল বাঁধাতে। তো ঘরে আসলাম বাবুকে নিতে, বাবু চুলটা কেড়ে নেয়, মানে চুলটা টান দেয়। তো বাবুকে নিতে আসছিলাম, বাবুকে বৌমনি করে নিয়ে নিছিল। আমি বললাম বৌমনি একটু দাও। তো বৌমনি আমাকে দিচ্ছিল না, কি করার। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।